নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আমি আজকে ছোলার ডালের ধোকা করছি। এই জন্য আমি ছোলার ডাল কালকে সারা রাত ভিজিয়ে রেখেছি। এরকম সুন্দর ভিজে গিয়েছে। এখানে 4 কাপ ছোলার ডাল আছে। আমি এই ডালগুলোকে এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে আমি বেটে নেব, কিন্তু আমি জল একদমই দেবো না। যেটুকু ভিজেছে সেইটুকু মধ্যেই খুব শক্ত করে বেটে নিচ্ছি। ডালগুলোকে আমি সব দিয়ে দিলাম। এই যে ডালটা আমি এই যে এত সুন্দর করে বেটে নিয়েছি, এই যে শুকনো শুকনো করে। এর আগের ভিডিওতে আমি ছোলার মটর দিয়ে বাঁধাকপির ধোকা দেখিয়েছিলাম। আজকে আমি শুধু ছোলার ডাল দিয়ে ধোকা করে দেখাচ্ছি। এখন আমি একে একে মশলাগুলো মেশাবো। আমি এখানে 1 চামচের মতো হিং দিয়ে দিচ্ছি। হিংটা হলো মাস্ট, হিং একটু বেশিই লাগবে। এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ আছে। এখানে একটু আদার কুচি দিলাম। আদার কুচিটা মুখে পড়লে ভালো লাগবে। এখানে রোস্টেড একটু জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ। মৌরির গুঁড়ো দিলাম রোস্টেড, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম রোস্টেড। দিয়ে আমি এখন মেখে নিচ্ছি ভালো করে। মেখে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এখানে 3 চামচ তেল আছে। তেল কিন্তু বেশি দেব না, তেল বেশি দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। অল্প তেল দেব। অল্প তেলের মধ্যে শুধু জলের ভাবটা কাটবে, নাড়াচাড়া দিয়ে তুলে নেব। বাড়িতে ধোকা করলে তার টেস্টই আলাদা হয়। কেনার ধোকা আর বাড়ির ধোকার টেস্টই আলাদা। একটু কষ্ট করতে হয়, কিন্তু খেয়ে খুব আরাম। আমি একটু ভেজে নিচ্ছি। ডাল ভাজা হয়ে গিয়েছে। এই যে এরকম হয়েছে। যখন বেলা পেকে যাবে তখন বুঝবো যে ডালটা ভাজা হয়ে গিয়েছে। এখন ডালটা আমি আস্তে আস্তে থালায় নামিয়ে নিচ্ছি। আমি থালায় আগেই তেল মাখিয়ে রেখেছিলাম, এই যে থালায়। এখন আমি থালায় ডালটা দিয়ে আমি এখন চেপে চেপে একটু রেস্টে রাখছি। ডালটা রেস্টে থেকে ঠান্ডা হয়েছে। এই যে কি সুন্দর আমি সব ঠিক করে নিয়েছি। সাইডগুলো সব সুন্দর করে দিয়েছি। এইভাবে করো। এখন আমি এটাকে কেটে নেব। ডাল আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। খুব ভালো হয়েছে। ডাল বাটাটাও ভালো হয়েছে, ভাজাটাও ঠিক হয়েছে। আজকে আমি বরফি করে কাটলাম। তোমরা চৌকো, বরফি, যেটা খুশি সেটা কেটো। আমি একটু বড় বড় পিস করলাম। তোমরা ছোট বড় যা পারো করে নেবে। এই যে এরকম উঠেছে। প্রতিটা ধোকা এরকম সুন্দর করে উঠেছে। এখন আমি একে একে ধোকাগুলো সব তুলে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর বরফি আমার কাটা হয়েছে। তোমরা একটু পাতলাও করতে পারো, আমি একটু মোটা করেছি। আমার 4 কাপ ডালে এই যে কটা হয়েছে। এই যে এত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে বরফিগুলো। রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তেল আমি গরম করে নিয়েছি। আলুগুলোকে ছেড়ে লাল করে ভেজে নিচ্ছি। ধোকাগুলোকে কম আঁচ করে ভেজে নিচ্ছি। তাহলে পারফেক্ট ধোকাটা উঠবে, নাহলে ধোকা কিছুতেই উঠতে চায় না। অল্প অল্প করে দিয়ে দিলাম। আগের ভিডিওটাতে
মটর ডাল আর ছোলার ডাল মিলিয়ে ধোকা করেছি, আর এই ভিডিওটাতে শুধু ছোলার ডাল দিয়ে করলাম। এটাও খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। ধোকা ভাজা হয়ে গেল, এই যে এরকম ভাজা হয়েছে। আমি খুব বেশি ধোকা ভাজবো না, এই যে এরকম ভাজা রেখেছি। আমি এক এক করে ধোকাগুলো নিচ্ছি। এই যে ধোকাগুলো আমি সব এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি গোটা জিরে সম্বাদ দিয়ে দিলাম, তেলে দুটো তেজপাতা, গোটা গরম মশলা, আর সেই সাথে ফোড়ন দিয়ে গেল, ফোড়নের থেকে গন্ধ বেরিয়েছে। সেই সাথে আমি 1 চামচ হিং দিয়ে দিলাম। এখন আমি এই টমেটোটা ভেজে নিব। টমেটোটা গলার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে। আমি একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, সেটাও দিয়ে দিলাম। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ চিনি আছে। এখন গ্যাসটা একটু কমিয়ে একটু ভালো করে ভেজে দিচ্ছি। এখানে 1 চামচ পোস্ত বাটা আছে। আজকে আমি একটু কাজু পোস্ত দিয়ে করব নিরামিষ রান্না। আর এখানে 2 চামচ কাজু বাটা আছে। দিয়ে আমার মশলাটা কষে এসছে, জিরে ধনেটা। এখন এটা দিয়েও একটু আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষে এসছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে মশলাটা কষি। এই যে মশলা কষে গিয়েছে, এই যে সুন্দর কষে। এখন আমি এটার মধ্যে আর একটু ক্রিম দেব, ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। টেস্টটা খুব সুন্দরভাবে বাড়াবে। সবকিছু দিয়ে এটা আমি এইভাবে কষিয়ে নিয়েছি, সুন্দর রং এসছে। এই যে এখন আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিচ্ছি। তেলও ছেড়ে দিয়েছে, চারদিকে যে তেল ছেড়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আজকে আমি খুব বেশি ঝোল করব না। আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম হাতে তুলে। এখন আমি নামিয়ে দিব। একটু গরম মশলা দিচ্ছি। আমি এই ঝুলি নামাবো, কারণ ধোকা দিলে ধোকা টেনে নেবে। একটু গরম মশলার গুঁড়ো দিলাম শেষে, আর 1 চামচ ঘি দিয়ে আমি আমি একদম শেষে দিলাম, কারণ আমি লেগে যাবে। ঝোলে থেকে ধোকা নরম হয়ে যাবে। এখন আমি ধোকাগুলো নামিয়ে
নামিয়ে নিচ্ছি। ধোকাগুলো একটাও ভাঙিনি। সব ঝোল তার মধ্যে ঢেলে দিই। এই হলো আমার ছোলার ডালের ধোকা কাজু দিয়ে।